আমার পাড়া আমার সমাধানে যে বুথ প্রতি 10 লক্ষ টাকা প্রায় 8,000 বুথে, যেটা প্রায় 80,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা নভেম্বর মাসে ফান্ড রিলিজ করার কথা ছিল, কিন্তু ফান্ড রিলিজ এই মুহূর্তে করা যাবে না। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আছে কোনোভাবে কোনো ফান্ড রিলিজ করা যাবে না, কারণ সেই সময় যেদিন হিয়ারিং ছিল, যেদিন এটাকে ফান্ড রিলিজ মানে আটকানো হয়, যেটা স্টে অর্ডার হয়, সেদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসেছিলেন। উনি নিজে ফিজিক্যাল অ্যাপিয়ার করেছিলেন এবং মুখ্য সচিব যিনি তিনি ভার্চুয়াল অ্যাপিয়ার ছিলেন। মনোজ পান যিনি রাজ্যের চিফ সেক্রেটারি, ওনার আসার কথা ছিল, উনি আসতে পারেননি, যে কোনো কারণবশত উনি ফিজিক্যাল অ্যাপিয়ার হতে পারেননি। তো ভার্চুয়াল অ্যাপিয়ার এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসেছিলেন এবং তার ভিত্তিতে পরিষ্কার অর্ডার হয়। আমরা কিছু প্রশ্ন খুব স্পেসিফিকভাবে রেখেছিলাম যে আমার পাড়া আমার সমাধানে যে আমাদের স্টেট মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের অঙ্গরাজ্য, তাহলে ভারতবর্ষের প্রিয়াম্বেল হচ্ছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, নট উইথ দ্য পিপল অফ হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, সাচ অ্যান্ড সাচ রিলিজান। তাহলে আমরা যদি একই ধর্ম যদি আমাদের এক হয়, মানে ধর্মের ভিত্তিতে আমরা সেকুলার কান্ট্রি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে যদি হিন্দুকে এত টাকা দেওয়া হয়, তাহলে মুসলিমকে কেন নয়? আর আমার পাড়া আমার সমাধানে কি এমন হলো যে আমার পাড়া আমার সমাধানে এই 10 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা যেখানে সোর্স অফ ফান্ড কি আমরা জিজ্ঞেস করেছিলাম। আর দ্বিতীয় হচ্ছে আমরা পরিষ্কার জিজ্ঞেস করেছিলাম যে আমার পাড়া আমার সমাধানে যে টাকাটা দিচ্ছে, যেখানে তৃণমূলের ছাড়া, রুলিং পার্টি ছাড়া অন্য দলের এমএলএ এমপি যারা আছেন, তারা সেভাবে সেই এলাকার লোকরা সুবিধা পাবে কিভাবে, সেখানে উত্তর দিতে পারেনি। তৃতীয় যেটা আমরা বলেছিলাম যে সেখানে আমাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বলেছিল সেখানে আমাদের অবজারভার আছে, তো আমরা পরিষ্কার বলেছিলাম যে রাজ্য সরকারের ডেটা অনুযায়ী কোনো অবজারভার নিয়োগ নেই। আর এই আমার পাড়া আমার সমাধানে যে সমস্ত বুথভিত্তিক যে সমস্ত নাম আসছে, সেই নাম ডেটা কোথায় আসছে, সেই মনিটরিং সেল কোথায় হয়েছে এবং সেই মনিটরিং সেল কারা মনিটর করছে, তারা রাজ্য সরকারের কোন বিভাগে কর্মরত, তাদের ডেজিগনেশন কি, কতজনের নাম বুথ ওয়াইজ এনরোলমেন্ট হয়েছে ফ্রম দ্য ডেট অফ 2 আগস্ট থেকে টিল 19 অগস্ট পর্যন্ত উত্তর দিতে পারেননি। যার ভিত্তিতে বিচারপতি পরিষ্কার মনে করেছেন যে এই জিনিসটা ধোঁয়াশায় আছে এবং এই প্রকল্প এখন আনা যাবে না রাজ্য সরকারের, এবং সাথে সাথে এটাও বলেছে সরকারি টাকা নিয়ে এইভাবে নয়ছয় করা যায় না। এবং যার ভিত্তিতে আমার পাড়া আমার সমাধান এখন স্টে আছে, সিঙ্গেল বেঞ্চে এটা রায় যে স্টে হয়েছে। এবার রাজ্য যদি চায় সেটা ডিভিশন বেঞ্চে যাবে, আমরা ডিভিশন বেঞ্চেও ডিবেট করব, কোনো অসুবিধা নেই। আমাদের কথা খুব স্পষ্ট, খুব পরিষ্কার, সরকারি টাকা নিয়ে নয়ছয় করার কোনো জায়গা চোর মমতা সরকার এবং তার ক্যাবিনেটের মন্ত্রীর এবং তাদের সরকারি সচিবদের নেই। এই টাকা সাধারণ মানুষের টাকা। এটা কি সম্পূর্ণ বাতিল করে দিয়েছে না? সম্পূর্ণ বাতিল, মানে সিঙ্গেল বেঞ্চে স্টে হয়ে গেছে। এবার রাজ্য যদি চায় প্রত্যেক বেঞ্চে প্রত্যেক মামলা চ্যালেঞ্জ তো হয়, তো এবার রাজ্য যদি চায় ডিভিশন বেঞ্চে যেতে, রাজ্য ডিভিশন বেঞ্চে যাক, আমরা ডিফেন্ড করব, অসুবিধে নেই। পুজো যে 1,10,000 টাকা করে যেটা দেওয়ার, পুজোর কমিটির 1,10,000 করে দেওয়ার কথা, সেই জায়গাটাই আমি আসি। সেই জায়গাতে আমরা প্রথমে বলেছিলাম স্পেসিফিকভাবে একটা ধর্মতে দেওয়া যাবে, তাহলে অন্য ধর্মগুলোতে দিচ্ছেন না কেন? এবং একটা ধর্ম যেহেতু প্রায়োরিটি পাচ্ছে, তাহলে ভারতবর্ষ সেকুলার, তাহলে সেকুলার হলে অন্য ধর্ম সেখানে প্রায়োরিটি পাবে, তাহলে সেখানে কি ফান্ড দিচ্ছেন, তার বেনিফিট কি, সরকারকে কি বেনিফিট দেবে? এবং তারা সেখানে সরকারের তরফ থেকে বলেছিল যে সেভ ড্রাইভ সেভ লাইফে টাকা দেবে। তখন আমরা বলেছিলাম যে তাহলে রাজ্যর পুলিশ প্রশাসন ব্যর্থ কি যে সেভ ড্রাইভ সেভ লাইফে টাকা দেবে? তাহলে রাজ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফেইলিওর যেটা সেভ ড্রাইভ সেভ লাইফে টাকা দেয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে এটা এভাবে হবে না। তখন জাস্টিস পরিষ্কার বলেছিলেন যে প্রপার হিসেব, বিগত দিনের পুজোর প্রপার হিসেব যদি দিতে পারে তাহলেই টাকা পাবে, যারা হিসেব দিতে পারবেন না তারা পাবেন না। আলটিমেটলি এটা কেউই পাবেন না, কারণ কোনো কাজ রাজ্য সরকারের কাছে কোনো ডেটা নেই যে এই টাকা দিতে হবে বা দিয়েছে, কোন খাতে সেটা খরচ হয়েছে, রাজ্য সরকারের কাছে এখন পর্যন্ত কোনো ডেটা নেই। কোর্টের সামনে সেই ডেটা আনতে পারেনি, মানে সেটা নেই। ওটা দিক, সেটা ক্রস ভেরিফাই হবে, আলটিমেটলি ওটা স্টেই হবে। শেষ পর্যন্ত মানে এই পুজোর যে 1,10,000 টাকা, সেটার রেজাল্টটা কি এখন পর্যন্ত? ওই যে বলেছে যদি হিসেব দিতে পারেন টাকা পাবেন, যারা হিসেব দিতে পারবেন না তারা টাকা পাবেন না। তো হিসেব কেউই দিতে পারবে না, অতএব টাকা কোনোভাবেই কেউ পাবে না। কতদিন সময় বাকি আছে? এটা কতদিন সময় দিয়েছে? 7 দিনের মধ্যে বলেছে। এখন পর্যন্ত কোনো কিছু রেসপন্স নেই, কোর্টে কোনো ইন্টিমেট হয়নি। মামলার সোমবার হিয়ারিং আছে, সোমবার দেখা যাবে। ইতিমধ্যে আমরা শুনেছি যে কিছু পুজো মণ্ডপের টাকা ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, সেটা কি জানেন?
দেখুন, যদি কোর্টের বিপরীতে গিয়ে ডিস্ট্রিবিউট করে তাহলে সেটা কন্টেম অফ কোর্ট হবে, কারণ এই রাজ্যের সরকার আইন আদালত কিছু মানেন না। এর আগেও আমরা দেখেছি গ্রুপ সি গ্রুপ ডির কর্মচারীদের মানে অনৈতিকভাবে সার্কুলার জারি করলো, যেটাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে করা যাবে না, তো তার বিপরীতে গিয়ে করেছে। সেটা যদি হয় তাহলে কন্টেম অফ কোর্ট হবে এবং তার ভিত্তিতে যা প্রসিডিউর আছে সেটা আমরা করব। গত বছর তার আগের বছর যেসব দিয়ে আসছে সেসব ক্লাবগুলো পাবে না, কোনোভাবেই পাবে না, কোনো পশ্চিমবঙ্গের ক্লাব এই মুহূর্তে কোনো পাবে না, যদি না হিসেব নিকেশ দিতে পারে। আর হিসেব নিকেশ দিলেই যে পাবে সেটা কোনো ব্যাপার কথা নয়, কারণ হিসেব নিকেশ দিলেও সেটা ক্রস ভেরিফাইড হবে এবং ক্রস চেকিং হবে, কোর্টে আনা হবে। কোর্টে রাজ্য সরকার তরফ থেকে এখন পর্যন্ত কোনো ক্লাবের ডেটা জমা পড়েনি যে এই ক্লাব হিসেব দিয়েছে। আপনি পশ্চিমবাংলার একজন নাগরিক, সেই সঙ্গে সঙ্গে আপনি একজন আইনজীবী। এই যে সরকারের কাজ রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, সেই জায়গায় আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখছি জগন্নাথ মন্দির, পুজো অনুদান, মহাজ্জেন ভাতা, আবার শুনতে পাচ্ছি যে রাজারহাটে একটি বিশাল আকারে দুর্গা মন্দির হবে। কি এটাকে কেমনভাবে দেখছেন? আসলে এই রাজ্য সরকার তো পুরো দুর্নীতিতে আকণ্ঠ মানে নিমজ্জিত এবং গোটা সমাজটাকে মানে খেলায় মেলায় ভাতায় পরিণত করেছে। রাজ্যে সরকারি এমপ্লয়মেন্ট নেই, রাজ্যে কর্মসংস্থান নেই, রাজ্যের শিক্ষা ব্যবস্থা জিরোতে। তো এটা দেখার কি আছে, লালিত পালিত দুর্নীতি ওই চোর তৃণমূলের আমলে, চোর মমতার আমলে এটা বেশি হয়েছে। যে চোর মমতা থানায় গিয়ে ক্রিমিনালকে ছাড়ায়, আপনারা দেখেছেন 2011-তে আসার পর পার্ক স্ট্রিট থানায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং ভূভারতে কোনো চিফ মিনিস্টার নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী থানায় গিয়ে ক্রিমিনালকে ছাড়াচ্ছে। তাহলে এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা তো করা যেতে পারে না। এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এর মুখপত্র 3.5 বছরের জেল খাটা মাল, সে ওপেন মিডিয়াতে বলেছিল ভ্যান চাপড়াতে চাপড়াতে টাকা মমতার ঘরে রাখা আছে। আপনার দলে সে এখন মুখপত্র হয়েছে 3.5 বছরের জেল খাটা মাল। এই যে আপনি বলছেন যে প্রথম লিস্ট, তাহলে সুপ্রিম কোর্ট যে সময় দিয়েছে 7 দিন, সেই 7 দিনের মধ্যে কি দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম লিস্ট সব ওকে বের করতে হবে। যদি বের না করে কোর্ট জানে কি পদক্ষেপ নেবে। আপনারা দেখেছেন লাস্ট হিয়ারিংয়ে কল্যাণ ব্যানার্জিকে জুতো মেরেছে সুপ্রিম কোর্টে, উত্তর দিতে পারেনি। যখন বলছে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করেছেন, না করিনি। কেন করেননি? কেন করেননি? আমরা যখন প্রশ্ন করেছিলাম লিস্ট দেখে যে মন্ত্রীর মেয়ের নাম কোথায়, তখন তড়িঘড়ি এই লিস্ট প্রকাশ করার পরেও আবার সেই লিস্টে মন্ত্রীর মেয়ের নাম অ্যাড হয়। আরও নাম আছে, সবে তো শুরু, এটা সবে কলির সন্ধে। এই জন্যই কি শাসক দল এটাকে ধামাচাপা দিতে চাচ্ছিলেন? যে হাইকোর্টও বারবার বলেছে যে অযোগ্যদের লিস্ট দিন, সুপ্রিম কোর্টও বলেছে অযোগ্যদের লিস্ট দিন, না পেরে বাধ্য হয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এই 26,000 চাকরি বাতিল করলো। তাহলে এটা দিল না কেন আগে? অবশ্যই, আসলে আমি তো আগেও বলেছি, এখনও বলছি, রাজ্য সরকারের ইকুয়েশনটা ছিল অন্যরকম। রাজ্য সরকারের ইকুয়েশনটা ছিল, রাজ্য সরকার ভাবেনি যে 26,000 প্যানেল বাতিল হবে। রাজ্য সরকার ভেবেছিল সেগ্রিগেশন লিস্ট দেব না, টোটালটাই অ্যাকসেপ্ট হবে, ওই জন্য ডিলে করেছি। কিন্তু ওরা বুঝতে পারেনি সেগ্রিগেশন লিস্ট না দেওয়ার জন্য টোটাল হোল প্যানেল ক্যান্সেল হবে। সেগ্রিগেশন যদি করে দিত, মিরর শিট, মাস্টার